অনেক দিন বাদে তোমাদের সাথে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো সেটা হলো মাছের তেল। দেখো, মাছের তেলটা একদম ফ্রেশ কাতলা মাছের তেল। তো তেলটা কোনো বাছাবাছি করতে হয়নি, নাড়ি ভুড়ি কিছুই ছিল না। জাস্ট দেখো কি সুন্দর, মানে আমার দাদা তো মাছ বিক্রি করে, সে পাঠিয়েছে। আমার মা, আমি সবাই আজকে মাছের তেল রান্না করছি। মানে আজকে রান্নাঘরে মাছের তেলটা মাস্ট থাকবে। তো মাছও ছিল। তো মাছটা তো মানে বেশি আকর্ষণীয় না, যেহেতু মাছটা রোজই খাচ্ছি আর মাছের তেল তো খাওয়া হয় না। আর যা গরম পড়েছে, তার জন্য দেখে লোভ সামলাতে না পেরে অল্প করে মাছের তেল বানিয়ে ফেললাম। তো কিছুটা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজা ভাজা করে, আর এর মধ্যে কিছুই দেব না, শুধু মাছের তেলটা এটা দিয়েই করবো, আলু পেঁয়াজ দিয়ে। তো কারা কারা আছো এই গরমে মাছের তেল খাও সেটা জানিও। আর আমরা তো আমার বর খুব ভালোবাসে গরমের মধ্যে, যদিও আমি এটা এখন আর করি না। তো মাছটার তেলটা দেখে আর লোভ সামলাতে না পেরে আজকেই রান্না করছি। তো এটা আরও করব, মাছ টাছ করবো, ডাল করব, তার সাথেও এটা বেশি আকর্ষণীয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কারা কারা ভালোবাসো একটু জানিও। আর আমি তো এইভাবেই করি, আলু বেগুন সবই দেওয়া যায়, যে যেটা দিয়ে করতে পারো। সব কিছু সবজির দিয়েও একটা মাছের তেল দিয়ে করা যায়। তো আমার বর তো যেহেতু বেগুন আরও সবজি দিলে খাবে না, তার জন্য ওর আলু পেঁয়াজটা দিয়েই আমি করি। এইভাবে খেলেও ভালোই লাগে। তো তোমরা কারা কারা এমন খাও কমেন্ট করে জানিও। আর গরম যা পড়েছে, তেল খাওয়ার পরের অবস্থাটা কী হবে বলতে পারবো না, তবে আমাকে নিয়ে যারা চর্চায় থাকো তাদেরকে জানাচ্ছি, তোমরা ওই গরমে একটু তেল খেয়ে দেখো, শরীরে তোমাদের আরেকটু তেল বাড়বে। কারণ তোমাদের তো কাজ নেই ঘরে, কি করবে? তুমি বলছি, কিন্তু বলতে যদিও ইচ্ছা করছে না, তুই বলা দরকার, তবুও সম্মান দিয়ে বলছি, এরকম একটু তেল খাও, তাহলে তোমাদের শরীরে আরও তেল বাড়বে, ঠিক আছে? তো তারা এরকম একটু তেল বানিয়ে খেতে পারো। আর তাহলে একটু নিন্দা চর্চা ভালো করে করতে পারবে, ভালোভাবে লোকের নামে সমালোচনা করতে পারবে। আমার তো ভাই অনেক কাজ, প্রদীপ করি, আরও নানান কাজ করি, তো সেটা তো তোমাদের সহ্য হয় না, তো তোমরা জ্বলতে